রাজবাড়ীর পাংশা পৌরসভার ৩টি ওয়ার্ডের বাসিন্দারা বছরের অর্ধেক সময় পানিবন্দী থাকেন। বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণে। দেখা দেয় বিশুদ্ধ পানির চরম অভাব। পৌরসভার ৬ নং ওয়ার্ডের বৈরাগী পাড়া থেকে যুক্ত আছেন ঠিক এই মুহূর্তে প্রতিনিধি মাসুদ রেজা শিশির। বছরের অর্ধেক সময় পানিবন্দী থাকার আসলে কারণটা কি? বর্ষা মৌসুমে তো ভোগান্তি আছেই, পৌরসভার পক্ষ থেকে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? ৬ নং ওয়ার্ডে কিন্তু আসলে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আসলে চরম ভোগান্তি, মানুষের যে ভোগান্তি, যদি ক্যামেরার সাহায্যে আপনাকে একটু দেখাই, আমি যে জায়গাতে আছি ১ কিলোমিটারও না, এত কাছাকাছি জায়গায়, সেই জায়গাগুলোতে এই অবস্থা। আমি একটু শুনে নিতে চাই, এই এলাকার একজন বাসিন্দা পেয়েছি। এই দুর্ভোগের কারণ কি আসলে আপনারা কি মনে করছেন? কি মনে করবো, আগে এক সময় এই পানি থাকতো না, রেলের পাশ দিয়ে সব বেরোনোর রাস্তা মানে পথ ছিল, সেই পথগুলো সব বন্ধ হয়ে গেছে। এটা দেখার কেউ নেই আমাদের এখন। এখানে ১০০ থেকে ১২০ ঘর মানুষ আমরা বসবাস করি। এখানে সবাই পানিবন্দী, সবার ঘরের মধ্যে পানি। আপনি খাবার পানির কথা বলবেন, সে পানিও নেই। আর এই পানি তো রয়েছে, সবাই অসুস্থ হয়ে রয়েছে। দেখুন কেমন অবস্থা, এই পিছনে যদি দেখেন, এখান থেকে শুরু করে ১২০ ঘর লোক রয়েছে এখানে। আমাদের পরিস্থিতি এত খারাপ পর্যায়ে গিয়েছে যে আমরা কারো কাছে বলতেও পারছি না, আর বললেও আমাদের কথা কেউ শুনে না। যখন ভোটের দরকার হয় তখন সব আসে। আমাদের এলাকায় মন্ত্রী হয়েছেন, এমপি পর্যায়ে গিয়েছে যে আমরা কারো কাছে বলতে পারছি না, আর বলেও আমাদের কথা কেউ শুনে না। যখন ভোটের দরকার হয় তখন সব আসে। আমাদের এলাকায় মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মেয়র হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, কিন্তু কেউই আমাদের এই এলাকার উন্নয়ন করে দেখাই নাই। আমরা পৌরসভার যেমনটি শুনছিলেন, জনপ্রতিনিধিরা আসে প্রতি ৫ বছর পর পর, এদের কাছে আসলে ভোট নিতে আসে। ভোটের পর যে তাদের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আসলে কোনো পরিবর্তন হয়নি। দীর্ঘ ৩০ বছর ধরে এই এলাকার মানুষ এভাবেই পানিবন্দী রয়েছে। সিয়াম, এই ছিল রাজবাড়ীর পাংশা থেকে পানিবন্দী সর্বশেষ সংবাদ।